আজকে কত নিউজ শুনতেছি যে আগামী 23 সালে দুর্ভিক্ষ হবে। নিউজ শুনেন নাই? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলতেছেন, নেতারাও বলতেছেন দুর্ভিক্ষ হয় কোথা থেকে টেরও পারলাম। প্রতিদিন আলেম ওলামাদের চোখের পানি দিয়া যে জেলখানার জায়নামাজ ভিজতেছে, এই কথা বলেন না কেন? আজকে মনে করতেছেন যে স্বাধীন দেশ, আমরা জীবন দিয়েছি, মুক্ত মনে খোলা মনে কথা বলবে, কিন্তু আজকে জেলখানার মধ্যে তাদের পরিবারের কান্না, তাদের কান্না। আমার বিশ্বাস আগামী 23 সালে যদি দুর্ভিক্ষ মোকাবেলা করতে চান, আলেমদেরকে ছেড়ে দেন, এরা যদি মুক্ত মনে খোলা মনে কথা বলে, আমার বিশ্বাস 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানদের মতো কিছু নামধারী কুলাঙ্গার আছে কোরআনের ঘোর বিরোধী, আছে না নাই? কোরআনের কথা শুনলে গা পা ঝালা সৃষ্টি হয়। কথা বলেন, এরা কোরআনের ঘোর বিরোধী, কোরআনের সত্য কথা বলতে দেয় না, বক্তাদেরকে টার্গেট করে কথা বলে, এরকম আছে না নাই? অতএব আল্লাহর জমিন আল্লাহর কথা হবে, কোনো বাতিলের স্থান এই বাংলাদেশে হতে পারে না। আমরা মুসলমানের জাত, কোরআন দিয়ে কথা বলবো, কোরআন শুনবো। এই কোরআনের মঞ্চ, আল্লাহর কোরআন শোনার জন্য আমরা হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কোরআনের মঞ্চে বসেছি। সত্য কথা হবে, যা আছে কপালে হবে কাল সকালে। তামাম বাংলাদেশের ভিতরে একটি মাত্র এখন স্লোগান, ইসলাম আর কোরআন। ঠিক না ঠিক? কথা বলেন। আজকে দুঃখ লাগে, আফসোস লাগে, মুসলমানের দেশে বাস করি, স্বাধীন দেশে এখন আমরা পরাধীন। এই কথা বলেন। স্বাধীন দেশে কি মুক্ত মনে খোলা মনে কোন মুফাসসির কথা বলতে পারছে? ধরে বলেন। স্বাধীনতা দিবসগুলো, মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর আপনারা উদযাপন করলেন, দুঃখ লাগলো একটা জিনিস দেখে, সেখানে শহীদদের আত্মার মাগফিরাত আমরা দোয়া করব তাদের জন্য, তারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন, মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া আসে না নাই? তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করে, বলি আমিন। কিন্তু এই দিনে দেখলাম বেটা বেটি, মহিলা পুরুষ, পর্দা নাই, বাঁশি ঢোল তবলা হারমোনিয়াম যা আছে সেটা তো নাম জানি না, এগুলা নিয়ে শহীদ মিনারে ফুল দিচ্ছে, শহীদের আত্মার মাগফিরাত কামনা করতেছে। ফুল দেওয়ার আপত্তি নাই, কিন্তু সেখানে আমাদের টার্গেট হলো তাদের জন্য দোয়া করা। সেখানে যখন হারমোনি যোগ হয়েছে, ঢোল যোগ হয়েছে, সেখানে রহমত হয় নাই, গজব হয়েছে। এই কথা বলেন। এগুলা কথা যখন আমরা বলতে যাই, তখন আলেমদেরকে বলে এরাই হলো দেশটা খাইলো। কথা বলেন। হুজুররা দেশটা খাইলো, হুজুররা কিছুই খাই নাই, আলেম আছে বিদায় এখনো শান্তি আছে। আসুন টাইট মতো বসে যান, কোরআন বলবো, কোরআন শুনতে হবে। কোরআনের কথা 1 ইঞ্চি কমানো যাবে না, 1 ইঞ্চি বানানো যাবে না। কোরআনের কথা কোরআনের মতোই বলা দরকার। বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। কোথাকার? বিশ্বনবীর কথা। কোরআন দিয়ে যে বিচার করে সেই হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআনের বক্তব্য যে বা যারা আমল করে তারা পরিচিত হয়। ওয়া মান দাআ ইলা হুদিয়া সিরাতিম মুস্তাকিম, কোরআনের পথে যে বা যারা মানুষকে আহ্বান করে, ডাকে, তারাই সত্যপন্থী, তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে, বাকিরা সব ভুয়া পথ ভ্রষ্ট। কথা বলেন। কোরআন দিয়ে বিচার হয়, কিন্তু কোরআন ইতিমের মতো পড়ে আছে। মন চাইলে চুমা দেয়, মনে মনে করতেছে হুজুররা পড়বে,
মানুষ মারা যাবে, জানাজা করার পরে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করিয়া দোয়া করে দিবে। এটাই মূল বক্তব্য না, এটাই হলো সংবিধান। কথা বলেন? এটা রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত যত নীতি নিয়ম কানুন সংবিধান সব আল্লাহ রিজার্ভ করে দিয়েছে। কোথায়? আরো জোরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যত প্রকার সমস্যার সমাধান ওয়ার্ল্ড টুগেদার একমাত্র সমাধান দিতে পারে, তার নাম আরো জোরে। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেন গভীর রাত। এক ঝাঁক দুষ্ট জিন, তাদের হায়াত ১,৫০০ বছর, কারো ২,০০০ বছর, কারো ৩,০০০ বছর। দাউদ আলাইহিস সালামকে তারা দেখেছে, মূসা নবীকে দেখেছে, ঈসা নবীকে দেখেছে। আমার নবীর জামানায়ও তারা বেঁচে আছে। কোন কিতাব তাদেরকে হেদায়েত দিতে পারে নাই। যেদিন আমার নবী কোরআন তেলাওয়াত করলেন, ইন্না সামি'না কুরআনান আজাবাই ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আল্লাহু আকবার বলেন। এই দুষ্ট জিনেরা যারা তাওরাত শুনেছে, জব্বুর শুনেছে, ইনজিল শুনেছে, মুসলমান হয় নাই। যেদিন আমার নবীর মুখ থেকে তারা কোরআন শুনল, সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের নতুনত্ব, অভিনত্ব, এর তলদেশ কেউ বের করতে পারবে। আজকে কত নিউজ শুনতেছি যে আগামী 23 সালে দুর্ভিক্ষ হবে। নিউজ শুনেন নাই? আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বলতেছেন, নেতারাও বলতেছেন দুর্ভিক্ষ হয় কোথা থেকে টেরও পারলাম। প্রতিদিন আলেম ওলামাদের চোখের পানি দিয়া যে জেলখানার জায়নামাজ ভিজতেছে। কথা বলেন না কেন? আজকে মনে করতেছেন যে স্বাধীন দেশ, আমরা জীবন দিয়েছি, মুক্ত মনে খোলা মনে কথা বলবে। কিন্তু আজকে জেলখানার মধ্যে তাদের পরিবারের কান্না, তাদের কান্না। আমার বিশ্বাস আগামী 23 সালে যদি দুর্ভিক্ষ মোকাবেলা করতে চান, আলেমদেরকে ছেড়ে দেন, এরা যদি মুক্ত মনে খোলা মনে কথা বলে, আমার বিশ্বাস 23 সালে কোনো দুর্ভিক্ষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এদেরকে আগে ছেড়ে দেওয়া দরকার। যারা নবীর আস্তে কোন কে কে আলেম ওলামারা কোথায়? এই জন্য যারা কোরআনের কথা বলবে মুখের ভাষা বন্ধ করে দেওয়া হয়। এই জন্য কোরআন কারো বিপক্ষে মামলা দায়ের করবে, এই কোরআন কারো জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, এই কোরআনের সাপোর্টার যারা হবে, কোরআন সংসদ পর্যন্ত যারা সাপোর্ট দিবে, কোরআনের মাহফিল যারা করতে দিবে, বাধা দিবে না, এই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মুফাসসিরে কেরাম বলেন মারা যাবার পরে লাশটা যখন কবরে নামানো হবে, লাশটা কবরে দাফন করার পরে মানুষ যখন চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা এসে দেখবে কবরে লাশ নাই। কি নাই? সবাই বলি লাশ নাই। লাশ কোথায়?
ফেরেশতা এসে দেখবে বড় একটা পাখি কবরে শুয়ে আছে। ফেরেশতা ডাক দিবে, কি ব্যাপার পাখি? অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান, এক্ষুনি তার কবরে নামানো হলো। মানুষ মাটি দিয়ে চলে গেল, কবরের লাশ কোথায় গেল? ওই পাখি ডাক দেয়, ও ফেরেশতা তোমরা চলে যাও, সে আমার ডানার নিচে আরামের ঘুম ঘুমাচ্ছে। আরো জোরে কষ্ট হয়? ভাঙ্গা গলায় আমি বলতে চাই, আপনারা শুনতে রাজি তো? সমস্যা হতে পারে কি পারে না? আপনার একদিন আমার প্রতিদিন, ঠিক না? ঠিক। এটা তো আর মেশিন না ঠিক করা দরকার, ঠিক করার মালিক কে? হ্যাঁ, এই ভাঙ্গা গলায় শুনতে হবে। আমিও খুব কষ্ট করে এসেছি, ইনশাআল্লাহ সামনে কিছু তথ্য দিব, শুনলে মজা পাবেন ইনশাআল্লাহ। বলেন, কোরআন যত প্রকার সমস্যার সমাধান দিতে পারে কে? আরো জোরে। এই কোরআন বন্ধ করা যাবে? যারাই বন্ধ করবে তারা হারাম হয়ে যাবে। কোথায় তুমি দাও? কোরআনটা হলো মধু, মৌসাকে যদি কেউ ঢিল মারে আর সূর্যের আলোর কাছে যদি লোকটা দাঁড়িয়ে থাকে, মৌমাছি তাকে আদর করে, কি দেয়? কামড় দেয়, 6 মাসের বাপের খবর করে দেয়। অতএব এই কোরআনের দিকে যারা দৃষ্টি দিবে, কোরআনকে যারা বন্ধ করার চেষ্টা করবে, কোরআনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আলেম ওলামাদেরকে যদি আরো বিনা কারণে জেলের মধ্যে আরো যদি কেউ ভাত খাওয়ার চেষ্টা করে, আমরা মৌমাছিরা তাদেরকে ছেড়ে দেব, উচিত শিক্ষা দিব সামনে। আসতে বলে ইনশাআল্লাহ, আরো জোরে। পাখি কি ব্যাপার? লাশ কেন তোমার ডানার নিচে? জলদি বাড়ি করে দাও, প্রশ্ন করব, এনসার নিব। আমল ভালো হলে কবরের মধ্যে জানামাজ বিছাই দিব, জান্নাতের বিছানা বিছাই দিব। আর আমল যদি খারাপ হয় তার জাহান্নামের বিছানা বিছাই দেওয়া হবে। পাখি ডাক দিয়া বলে, ডিস্টার্ব করবা না, চলে যাও, সে আরামের ঘুম ঘুমাচ্ছে। পাখি চলে যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রব্বুল আলামিন, অমুকের ছেলে অমুক, ফুলান ইবনে ফুলান, তার লাশ এক্ষুনি কবরে নামানো হলো, মাটি দিয়ে মানুষ সবাই বাড়িতে চলে গেছে। প্রশ্ন করার জন্য গেলাম, যাইয়া দেখি কবরের মধ্যে লাশ নাই, বড় একটা পাখি শুয়ে আছে, আর পাখির ডানার নিচে নাকি সে আরামের ঘুম ঘুমাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা তোমরা জানো না ওই যে পাখিটা দেখতেছো ওটা পাখি না, ওটাই হলো কোরআন। এই লোকটা কোরআনের সাপোর্টার ছিল, কোরআনের মাহফিল হোক, চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে, কোরআন ক্ষমতায় যাক তার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই লোকটা কোরআনের সাপোর্টার হয়েছে। ফজরে কোরআন তেলাওয়াত করেছে, রাতে কোরআন তেলাওয়াত করেছে, নামাজে কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তার সঙ্গী হয়েছে, একে জান্নাতে না দেওয়া পর্যন্ত কোরআন ছাড়বে না। আরো জোরে। তাইলে কোরআনের যারা সাপোর্টার হবে না, বিশ্বনবী 40 বছর পর্যন্ত থাকলেন, কাফের বেঈমানেরা সবাই নবী কাল আমিন বলল, বিশ্বাসী বলল। যখনই কোরআন নাজিল হইল, নবীজি বললেন আর কারো কথা শোনা যাবে না। আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে কার? এখন দুনিয়া চলে কার? আল্লাহ চলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশের মানুষের চলে। এটাই যারা পরিবর্তন করতে চায়
এদের বাড়ির ভাত জুটে না, জেলখানায় বসে খাইতে হয়। চোখে চোখ রেখে যাও, যদি পারো বুঝে নাও, মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও। শিকা চিনেন? শিকা চিনেন না? ওই যে পোড়া ভাত যদি পরে যাইয়া সেখানে হাড়ি পাতিলের মধ্যে গুতাগুতি করে, এটা কি বলেন? হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম। ও যাইয়া হুজুরের কাছে দোয়া চাইতেছে, হুজুর লোক দেখিলে খালি আমাক পিটায়, আপনি দোয়া করেন তো আমি একটা বিড়াল হতে পারি। হুজুর দোয়া করছে, যা বিড়াল হ। বিড়াল হয় দেখে কুত্তা পিটায়, এটাও মুসিবত। হুজুর আমাকে একটা কুত্তা বানিয়ে দেন। বিপদত পড়লে হুজুরের কাছে কিছু লোক দোয়া নেয় না? এ দোয়া নিচ্ছে, যা কুত্তা হও। কুত্তা হয় দেখে বাঘ পিটায়। হুজুর যা করছে, হুজুর আর বিরক্ত করব না, আমারে বাঘ বানায়া দেন, আমি বন জঙ্গলে ঘুরবো আর আধার করব। হুজুর বলছে, যা বাঘ হ। বাঘ হইয়া হুজুরকে যা বলতেছে, হুজুর যদি কিছু মনে না করেন, আপনার নাস্তা করতাম। কি করবে? হুজুর বলে, কি বললি? আমার কাছে দোয়া নিয়া জাগা মতো আসিলি, আমাক তুই নাস্তা করিবার চাস? দোয়া ঘুরি নিলে ফিসিকা হব। দোয়া ঘুরি নিলে আগের মতো সুইসি হবে। মুলবিক দিয়ে দাওয়া নিয়া, আলেম ওলামাদের কাছে দাওয়া নিয়া যদি কেউ আলেম ওলামাদেরকে এখন নাস্তা করিবার চায়, দোয়া ঘুরে নিলে আগের মতো হতে হবে। আমরা বাঁচি আর মরি, কোরআন যেদিন ক্ষমতায় যাবে। আবু জাহেলের বাড়িতে আজকে গণ পায়খানা হয়েছে, 2001টা পায়খানা। যত হাজি যায় আবু জাহেলের বাড়িতে পায়খানা করে। এখানে কেউ হাজি আছেন? কোন হাজি নাই এখানে? আছে উমরা হাজি? উমরা হজ করেছেন? কে আছেন হাদরা? মাশাআল্লাহ। আবু জাহেলের বাড়িতে গেছেন না? হ্যাঁ, এই আবু জাহেলের বাড়িতে 2001টা পায়খানা। যত হাজি যায় পায়খানা করে। কেন? সে কোরআনের শত্রু, রাসূলের শত্রু। আজও যারা কোরআনের বিদ্বেষী, কোরআনের সাবোটার যারা হবে না, এদেরও বাড়িতে একদিন মানুষ ঘন পায়খানা করবে, সময় আসবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য মাঝে মাঝে কিছু উদাহরণ দিব যেটা কোরআন হতে পারে না হতে পারে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ উদাহরণ দিয়ে কোরআন বুঝাইছে, জোরে খান সুবহানাল্লাহ। নবীজি এতদিন থাকলেন, নবীজিকে সবাই কি বলল? ভালো মানুষ। যখন কোরআন প্রচার করলেন তখন বললেন পাগল, জাদুগির। বিশ্বনবী বসা, একজন কাফের আবু জাহেল 4 জন বড় বড় দার্শনিককে নিয়ে আসলো আল্লাহর নবীর বিচার করার জন্য। বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি, তোমার ধর্ম যদি সত্য হয়, তোমার দিন যদি সত্য হয়, তোমাকে 3টা প্রশ্ন করবে, ইনসার যদি দিতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর প্রশ্ন হলো, ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, এটা কিসের দাগ? এটা যদি বলতে পারো আমরা জানি শেষ পয়গম্বর সারা বলতে পারে না। এই চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, কিসের দাগ, এইটা যদি বলতে পারো তাহলে বুঝবো যে তুমি সত্য নবী, না হলে জাদুগির পাগল। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ আছে, তোমরা জানো কি না জানো, আমি নবী জানি। আর এক দার্শনিক দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
ওই চাঁদের আলো শুধু জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে, আর দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? চাঁদের আলো শুধু জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে, আর দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? শেষ পয়গম্বর ছাড়া বলতে পারে না। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো, আমি নবী জানি। 3 নম্বর, একজন ডাক্তার দাঁড়িয়ে গেল, হার্টের চিকিৎসক ডাক্তার। সে দাঁড়িয়ে গেল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, হার্টের রোগীর ওষুধ এখনো বাইর হয় নাই। কোন ওষুধ খাইলে হার্টের রোগী সুস্থ হবে, হার্টের রোগী ভালো হবে? যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর নবী বলেছেন, ও চিকিৎসক ডাক্তার, আমার কাছে এমন ওষুধ আছে, আমার উম্মতেরা যদি 40 দিন আমল করে, 40 দিন যদি আমার শিখানো ওষুধ পান করে, রাতের খানার পরিবর্তে 40 দিনের ভিতরে হার্টের রোগী সুস্থ হয়ে যাবে। এখানে হার্টের রোগী থাকতে পারেন, এখানে না থাকলে বাসায় আপনার বন্ধু বান্ধব থাকতে পারে। আমি ফাঁক তালে কথাটা বলে দিয়ে যাব। কি আমল করলে, কি খাইলে হার্টের রোগী সুস্থ হবে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা, আর কাফের বেঈমানদের জন্য এটাই হলো ক্ষতির কারণ। ঠিক না বেঠিক? ওরা শুনবে কিন্তু কোনো ফল পাবে। আজও বাংলাদেশে কোরআনের তেলাওয়াত শুনে, কোরআন পড়ে যখন ইমাম সাহেব জুমার দিনে সত্য কথা বলে, তখন তার কপালটা ভাঁজ হয়। ঠিক না বেঠিক? সারাদিন কোরআন তেলাওয়াত করবেন, কিছুই বলবে না। যখনই বলবেন যে কোরআনের সত্য কথা বলবে যখন ইমাম সাহেব, তখনই ওর গা চুলকানি শুরু হয়। এরকম যদি অসুস্থ তোমার থাকে তাহলে বুঝে নাও, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তুই হলো হক্কানি কাফের, তুই নির্ভেজাল কাফের, তুই সলিড কাফের, এর মধ্যে কোনো ভেজাল। আবু জেহেলও তো কোরআন শুনেছে। আবু জেহেল শানে নজুল পর্যন্ত আবু জেহেল জানতো, মানতো না, শেয়ার চলে যাবে। ঠিক না ঠিক? এ শেয়ার চলে যাবে। বিশ্ব নবীর কাছে সকালে মুসলমান হয়, বিকালে যাইয়া স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই। বাংলাদেশে কিছু আছে, যখন ভোটর দাঁড়ায় নেতারা, তখন কিছু লোক দেখায়, স্যার মাল ছাড়েন স্যার, এই মাটি বলতেছে আপনি এবার হবেন। ও আর টাকা পয়সা হোটেলে জুন মতন খাওয়া শেষ, আর এক ক্যান্ডিডেট আইসে, কারে ওয়াক্কি মানুষ ভোট দেয়, স্যার আপনাকে ভোট দিবে। এরও খায়। ভোট হলো একটা, 32 জনকে ওয়াদা দেয়। ঠিক না ঠিক? এরকম আছে না নাই? মুসলমান ভাইরা, আমার আল্লাহ নবীকে বললেন, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, কিসের দাগ? যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব, আর ওই চাঁদের আলো শুধু জীবনে এক জায়গার মধ্যে একবার আলো দিয়েছে, আর দেয় নাই, দিবে না। ওই জায়গাটা হলো কোন জায়গা? শেষ পয়গম্বর ছাড়া বলতে পারে না। আল্লাহর নবী বলেন, ও কাফেরেরা, তোমরা জানো কি না জানো, আমি নবী জানি। ছোটকালে গল্প শুনেছিলাম, আমাদের দাদিরা বলতো, নাতিরে
ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, তার পাশে দুইটা বাচ্চা শুয়ে আছে, এক বুড়ি সুতা কাটে। এটা হলো মিছা কথা। এটা আমাদেরকে সান্ত্বনা দিত, ঠিক না ঠিক? যে বাবা ওই যে নাতি, ওই যে চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, একটা বুড়ি বসে আছে আর দুইটা বাচ্চা শুয়ে আছে, এটা মিছা কথা। বুখারী শরীফ খুলে দেখবেন, বাবুত তালমিনার ভিতরে ঘটনাটা এসেছে, চিকিৎসার ঘটনা। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, চাঁদের মধ্যে যে কালো কালো দাগ, বিশ্ব নবী তার প্রশ্নের উত্তর দিচ্ছেন, কাফেররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে মানুষদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সারাদিন মানুষরা কাজকর্ম করলো, আল্লাহর ইবাদত করার পরে রাতের ভিতরে আরাম করবেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল জলদি করে যাও, চাঁদের মধ্যে তোমার পাখার আসর দিয়া ওই চাঁদের মধ্যে বাড়ি দেওয়া শুরু করো। তার মানে দুনিয়াতে আমার বান্দারা যা কাজ করেছে, রাতের ভিতরে আরামের প্রয়োজন, তাদেরকে ঘুমার ব্যবস্থা করে দিতে হবে। ঘুমটাও হলো আমার ভাইরা আল্লাহ নবীর উম্মতের হলো ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। এ রাত যে অতিবাহিত হচ্ছে, এ রাতটাও আমাদের জন্য কি? যদি রাসূলের সুন্নাহ ভিত্তিক ঘুমাইতে পারি, ঠিক না ঠিক?